আচ্ছা, বাড়িতে এমন কোনো জামাকাপড় রয়েছে যেগুলো রং খারাপ হয়ে গিয়েছে, পরতে পারছো না? তাহলে আজকের এই পুরো ভিডিওটা তোমাদের জন্য। তো আমার হাতে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ড্রাই কালারের। এগুলো দিয়ে কিন্তু আমরা পুরনো জামাকাপড়কে আবার নতুনের মতো চকচকে কালার করে নিতে পারি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সেটা করতে হবে। ফার্স্টে যেটা করতে হবে, গ্যাস বা ইন্ডাকশানের মধ্যে এইরকম একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে সেটাকে গরম করার জন্য ছেড়ে দিতে হবে। এবার ওই গরম হতে যতক্ষণ সময় লাগে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। হ্যালো, আমি মান্টি, আর আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। জল মোটামুটি একটু গরম হয়ে গিয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে 2 চামচের মতো লবণ দিয়ে দিতে হবে, যাতে রঙটা ভালোভাবে পাকা হয়ে যায়। আর তারপরে একটু খুন্তি দিয়ে এরকম করে নেড়েচেড়ে নিতে হবে। আজকে সবজি দিয়ে কোনো রান্নাবান্না হবে না, আজকে হবে জামা কাপড় দিয়ে রান্নাবান্না, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি কোনো কাপড় কোনো সময় রং লেগে যায়, সেটা কিন্তু আর আমরা পরতে পারি না। সেটার জন্য এই একটা ব্যবস্থা। আমি এখানে অনলাইন থেকে এই কাদামের 2টো প্যাকেট কিনেছি। যদিও দুটোই ব্ল্যাক কালারের, যদি ডার্ক ব্ল্যাক কালার চাই তাহলে 2টো প্যাকেট কিন্তু অবশ্যই দরকার। তো আজকে আমি যেটা কালার করব সেটা হচ্ছে একটা প্যান্ট, জিন্সের নয়, কটনের একটা প্যান্ট রয়েছে, যেটা আমার ছেলের কারণে প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে। মানে প্যান্টের মধ্যে এমনভাবেও আঠা লাগিয়েছে যে সেটা একেবারে খারাপ হয়ে গেছে। তো আমি কিন্তু গরম জলটা করে নিয়ে প্যান্টটাকে কিন্তু আগে থেকে আলাদা করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একদম পুরো ভেজা। সেটাকে চিপে তারপরে কিন্তু এই জলটার মধ্যে দিয়েছি, যাতে কি না বাকি যে কালারটা রয়েছে সেটা খুব ভালোভাবে কাপড়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে। যদি তোমরা শুকনো কাপড় দাও তাহলে কিন্তু আবছাড়া আবছাড়া হয়ে কালারটা বসবে। সেই কারণে এই একটা পদ্ধতি। আমি প্যান্টটা ভেজাতে গিয়ে আমার খেয়াল পড়লো আমার হাজব্যান্ডের আরও একটা কুর্তা রয়েছে, যেটার কালারটা এরকম অরেঞ্জ টাইপের কালার ছিল, আর যেটা মাঝখানে কিছু জায়গায় রোদে অনেক দিন ধরে পরতে পরতে খারাপ হয়ে গিয়েছে। কিন্তু কুর্তাটা একদম ভালো রয়েছে, তো কিন্তু সেটা পরতে পারছিল না। সেই জন্য ভাবলাম সেটাকেও ব্ল্যাক কালার করে দিই। জানি যে পুরোপুরি ব্ল্যাক হবে না, কারণ ওই প্যান্টের জন্যই আমার দুটো প্যাকেট দরকার হতো। সেখানে আমি একটা প্যান্ট আর তার সাথে একটা কুর্তাও দিয়েছি, তো সেই জন্য কালারের একটু ডিফারেন্স হবে। তো যাই হোক, এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মানে খুন্তি দিয়ে, জলটা যেহেতু গরম সেই জন্য একটা কোনো খুন্তি বা কোনো একটা কিছু দিয়ে নিতে হবে। গ্লাভস চাইলে পরে নিতে পারো, হাতে যদি কালার লাগার ভয় থাকে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু বন্ধ করলে চলবে না, সেটাকে একদম কম আঁচে রাখতে হবে। এইবার যেটা করতে হবে, এই রকম কাদামের কালারের সাথে ফিক্সার কালার একটা আসে, যেটা হচ্ছে একদম লিকুইড, সেটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে, নর্মাল জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এবার প্যান্টটাকে, যেটা আমরা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে তুলে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিতে হবে। দিয়ে কিন্তু খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে কালারটা ফিক্সড হয়ে যায়। তো যাই হোক, বলি এটা আমাদের ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট, তো সেই জন্য কিছু ভুল চুক হয়েছে, যেগুলো এরপরে তোমরা করবে না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই ঠান্ডা জলে যখন দেবে তখন কিন্তু সেখানেও কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো ছেড়ে দিতে হবে। তার আগে যদি তোলো তাহলে হয়তো কালারটা ভালো হবে না। আমাদের একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা তোমাদেরকে পরে বলবো। তো এইভাবে কালারটাকে এইভাবে চুবিয়ে রাখতে হবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে কালারটার মানে ফিক্সারের মধ্যে রেখে আমি বেশিক্ষণের জন্য এটাকে ছাড়িনি, 20 মিনিটের মতো রেখে আমি তুলে নিয়েছি। সেই কারণেই মনে হয় আমার গন্ডগোলটা হয়েছে। সেটা কী গন্ডগোল হয়েছে সেটা আমি তোমাদেরকে লাস্টে ভিডিওতে বলবো। তো যাই হোক, এইবার দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে এটাকে মোটামুটি আধা ঘন্টার মতো ছেড়ে দিতে হবে। মানে এটা 1 ঘন্টার কিন্তু একটা লং প্রসেস। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে, এই কাপড়টাকে তুলে, সেই ফিক্সারের থেকে তুলে নর্মাল যে জল সেটার মধ্যে কিন্তু আমাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত নর্মাল জল বেরোচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ধুতে হবে। তার আগে কিন্তু এটাকে মেলা যাবে না। আর হ্যাঁ, মেলার ক্ষেত্রে বলি, এটা কিন্তু একদম ছায়া ছায়া জায়গাতে মেলতে হবে, রোদের মধ্যে কিন্তু এটা মেলা যাবে না। তো আজকের ভিডিওটাতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিয়েছে, কারণ আমি একা হাতে বাথরুমের ভেতরে গিয়ে ভিডিও করতে পারতাম না, সেই জন্য ও আমাকে হেল্প করেছে। তো এইভাবে ভালোভাবে চিপড়ে নিতে হবে জলগুলোকে। মোটামুটি 6 থেকে 7 বার তো ধুতেই হবে, তা না হলে কিন্তু কালারটা বের হবে না। আর যদি তোমরা চাও অন্য কালার ইউজ করতে, তোমরা কিন্তু সেটাও অন্য কালার ইউজ করতে পারবে। আমি এই প্রোডাক্টটা মিশো থেকে কিনেছি। অফলাইনে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, সেই জন্য
অনলাইনেই আমি থেকে এই জিনিসটা কিনেছি। আমি মোটামুটি 1 বছর আগে কিন্তু কালারটা কিনেছিলাম, বাট হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি করে নিয়েছি, আর রেজাল্টটা কী হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এই যে দেখো, আমি যে শার্টটা দিয়েছিলাম সেটা পিঙ্ক কালারের ছিল, তো এইরকম ছাই ছাই কালারের হয়েছে। আর প্যান্টটা কিন্তু মোটামুটি আমার ব্ল্যাক কালারেই এসেছে। এইবার বলি যে এটাতে কী সমস্যা হয়েছে। আমার এই প্যান্টটা যেটা ছিল, প্রথমে যখন মেলেছি তখন ঠিকঠাকই ছিল, বাট যখন ড্রাই হয়েছে তখন কিন্তু মাঝখানে কিছু জায়গা ফেডেড হয়ে গেছে, মানে ব্ল্যাক কালারটা বসেনি। জানি না কেন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সেই প্যান্টটাকে আমাকে আবার ঠিক করতে হবে। বাট শার্টটার কালার কিন্তু এরকম আকাশি না, ওই ছাই ছাই রঙের একটা কালার হয়েছে। শার্টটা পরা যাচ্ছে, সেটা আমার হাজব্যান্ড পরছে, বাট প্যান্টটা কিন্তু পরা যাবে না। সেই জন্য এটাকে হয়তো আরও একবার করতে হবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, কটনের হলে ভীষণ ভালো হয়। বাট আমি একটা ছোটোখাটো রুমালে পরে কালার ট্রাই করেছি, সেটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এরপরে যখন আমি প্যান্টটাকে আবার কালার করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর সেটা কিন্তু আমি অন্য একটা প্রোডাক্ট দিয়ে তৈরি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট প্যান্টটা প্রথমে যখন মেলেছিলাম তখন কিন্তু ঠিকঠাকই ছিল, বাট যখন শুকিয়েছে তখন কিন্তু কালারটা ওই রকম এসেছে, কোথাও আবছা, কোথাও ডিপ, মানে ঠিকঠাকভাবে বসেনি। বাট শার্টটা কিন্তু ঠিকঠাকভাবেই বসে গিয়েছিল। তো সেই জন্য এরপর থেকে টাইমটাকে একটু অ্যাডজাস্ট করেই ম্যানেজ করতে হবে, তা না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, কোনো রকমের কোনো উপকারে লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে কিন্তু লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। বা কারা কারা এই প্রোডাক্টটা ট্রাই করেছো আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর এই প্রোডাক্ট থেকে কিন্তু আমি আরও অনেক কিছু বানানোর আইডিয়া পেয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। একটা শাড়ি রয়েছে যেটার মধ্যে আমি এই কালার দিয়ে ডিজাইন করব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর মনে রাখতে হবে, এই কাপড়গুলো কিন্তু একদম ছায়াতে মেলতে হবে, রোদে একদমই মেলা যাবে না। সারা রাত এটা হাওয়াতেই কিন্তু মোটামুটি শুকিয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারবে। পাতলা কাপড় হলে খুব সহজেই কালার হয়ে যাবে, অসুবিধা হবে না। বাট মোটা কাপড় হলে কিন্তু সমস্যা হতেই পারে। তো জিন্স যদি হয় তাহলে আমার মনে হয় 3টা থেকে 4টা কালারের প্যাকেট ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু হবে না, যেটা আমার প্যান্টের ক্ষেত্রে হচ্ছে। আরও একটা কালার প্যাকেট ইউজ করলে সেটা হয়তো ঠিকঠাকভাবে হতো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা অ্যান্ড বাই বাই। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।